দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আধুনিক খাদ্য গুদাম বা সাইলো। লক্ষ্য ছিল বিদেশ থেকে আমদানি করা গম সরাসরি জাহাজে এনে এখানে মজুত করা হবে এবং কম খরচে দ্রুত পৌঁছে দেওয়া হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ জেলায়। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাব, যেটিতে নাব্যতা সংকট আর বেহাল সড়কের কারণে নির্মাণের ১ দশক পরেও সেই লক্ষ্য অধরাই রয়ে গেছে। পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না মোংলার এই আধুনিক সাইলো, মিলছে না সুফলও। বাগেরহাটের মোংলায় জয়মনিতে নির্মিত সাইলোর নিজস্ব জেটিতে আজও কোনো বাণিজ্যিক জাহাজ ফিরতে পারেনি। ফলে মোংলা বন্দরের বহিনগরে বড় জাহাজ থেকে লাইটারে করে গম এনে সাইলোতে মজুত করতে হচ্ছে। আবার একইভাবে লাইটারে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে খাদ্যশস্য। আমাদের যে মাদার ভেসেল ভিড়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গভীরতা দরকার হয়, যে ড্রাফটের দরকার হয়, সেই ড্রাফট বর্তমানে এই নদীতে নাই। যে ৯ মিটার ১০ মিটার ড্রাফট সেই নদীতে নাই, যে কারণে মাদার ভেসেল হচ্ছে হারবারিয়াতে ভেড়ে এবং বর্তমানে ওখান থেকে হচ্ছে ছোট ছোট জাহাজ বা লাইটারিং করে হচ্ছে গমগুলা সাইলো পর্যন্ত আনা হয়। এতে তো অবশ্যই ব্যয় বাড়ছে। মাদার ভেসেল যদি ভিড়তে পারতো তাহলে ব্যয় অনেক কমে যেত। এই সাইলো আমরা এখানে ২০১৬ সালে এটা উদ্বোধন হয় এবং সেখান থেকে অদ্যাবধি পর্যন্তই আমাদের একমুখী ডিসপাস কার্যক্রম চলমান আছে এবং তখন থেকেই আমরা সড়ক পথে কোনো ডিসপাস সম্পন্ন করতে পারতেছি না। যদি সরকার সড়কপথ যদি চলাচলের উপযোগী হয়, ভারী ট্রাক চলাচল উপযুক্ত হয়, তাহলে আমরা দুইমুখী ডিসপাস দিতে সক্ষম হব। এদিকে সাইলোর সঙ্গে সংযোগকারী ২২ কিলোমিটার সড়ক ভারী যান চলাচলের অনুপযোগী হওয়ায় সড়কপথে খাদ্য পরিবহনের পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি। এতে একদিকে যেমন বাড়ছে ব্যয়, অন্যদিকে কার্যত অকেজো হয়ে পড়ছে সড়কপথের ডেলিভারি ব্যবস্থা। এছাড়াও নাব্যতা সংকটে সাইলোর জেটিতে এখন লাইটার জাহাজ ফেরানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করছেন নৌযান শ্রমিকরা। কার্গো জাহাজতে মাল লোড করে জেটিতে খালি করে, ওইখানে খালি করার সময় তাদের সমস্যা বর্তমানে পানির নাব্যতা খুব সমস্যা। আর ওখানে জেটিতে সিকিউরিটি পিলার আছে, পিলারের সাথে রবার নিচের দিকে যে ৪ ফুট পর্যন্ত রবার যদি বাড়াইয়ে দেওয়া হয় তাইলেও কিন্তু ঝুঁকিপূর্ণ কম, কেন জাহাজ নিচে যাইয়ে বাইরে যায়। এখন ভবিষ্যতের জন্য এটা ড্রেজিংয়ের প্রয়োজন এবং ওই সিকিউরিটি পিলারটার রবার দেওয়া দরকার। আর যেখানে বয়ায় আসে তাদের বর্তমানে জাহাজগুলো অপেক্ষা করে লোড করে, এইসব বয়াটা কিন্তু খুব চরের পরে চলে গেছে, ওইখানেও দুর্ঘটনা করতে পারে। তবে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম খাদ্য গুদামের পণ্য পরিবহনের জন্য সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান। আমরা ২৪ ঘন্টা ফেরি চলাচল করতে চাই। পাশাপাশি এখানকার যদি এইটা ২৪ ঘন্টা চালু হয়, তখন কিন্তু আমরা এই যে সাইলোর গুদামটা আছে আমাদের জয়মনিতে, এখানেও কিন্তু ট্রান্সপোর্ট এখানে শুরু হবে বাই রোডে। যখন দেখছে যে এখানে লোড হলেই যেতে পারছে, তখন আমরা রাস্তা সংস্কার করে আমরা এটাও চেষ্টা করব যাতে সেই জয়মনি থেকে একেবারে আমাদের মূল যে N7 যে সড়কটা, এটার জন্য কমপ্লিটলি কানেক্টেড থাকে, সেটার জন্য আমরা কাজ করবো। রোডস অ্যান্ড হাইওয়ে বা এখানের LGDA যারা আছে সবার সাথে আমরা নিয়ে। সংশ্লিষ্টদের মতে পরিকল্পনার ঘাটতি আর দফতরগুলোর সমন্বয়হীনতায় ৬০০ কোটি টাকার এই প্রকল্প এখনও মূল উদ্দেশ্য পূরণ করতে পারেনি। দ্রুত জেটির নাব্যতা রক্ষা, সড়ক উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ না নিলে খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর পূর্ণ সুফল পাওয়া যাবে না বলে মত তাদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।